নমস্কার, শম্পাস প্যাশন ইন কুকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। চলো তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিই আবারও একটা রেসিপি ভিডিও। তবে আজকে কোনো রান্না বান্নার রেসিপি ভিডিও নয়, রান্না ছাড়াও কিন্তু ভালো ভালো খাবার বানানো যায় কোনো রকম আঁচে বা আগুনে রান্না না করেও। কারণ আবহাওয়ার সাথে সাথে আমাদের খাওয়া দাওয়ার রুচিও কিন্তু বদলে যায়। তো আজকে সেরকমই একটা সুন্দর আমার পছন্দের একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো অনেকেই রেসিপিটা খুব পছন্দ করো, খেয়ে থাকো। খুবই কমন, বিশেষ করে আমাদের বাঙালিদের কাছে, যেটা হলো চিড়ে দই। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। স্টেপ বাই স্টেপ কিছু টিপসও থাকবে এর সঙ্গে, চলো দেখে নিই। ৩ জন বা ৪ জন মানুষের পরিমাণে যতটুকু সকালের খাবার হিসেবে চিড়ে লাগে সেই হিসাবে আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ২ থেকে ৩ বার। চিড়েটা খুব মোটাও নয়, খুব পাতলাও নয়, মিডিয়াম সাইজের চিড়ে। জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে আরো সামান্য পরিমাণে একটু চিড়েতে জল দিয়ে দিলাম, যাতে ভালো করে চিড়েটা ফুলে ওঠে, নরম হয়ে যায়। তবে চিড়েটা যেহেতু পাতলা ধরনের, বেশি সময় লাগবে না, মিনিট ১০ আমি রেখে দেবো। অপরদিকে চিড়ে মাখার জন্য আমি পাকা একদম নরম যে আমগুলো রসালো সেগুলো কেটে নেব। কিন্তু এই আম কাটার জন্য কিছু টিপস থাকবে। প্রথমেই আমি যে চাকু বা বটি দিয়ে আমটা কাটবো সেটা ভালো করে ধুয়ে নেব, কারণ চাকু বা বটি দিয়ে আমরা আরো নানা রকম সবজি কেটে থাকি। সেজন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবারে আমের পেছনের যে অংশটা থাকে সেটাকে কেটে নিয়ে আবারও একবার কিন্তু আমটাকে ভালো করে ধুয়ে নেব, কারণ এই পেছনের এই সাইড থেকে কিন্তু একটা আঠালো কষ জাতীয় জিনিস থাকে। সেই জন্য খোসা ছাড়ানোর আগে আমের দু পেছন সাইডের অংশটা কেটে ধুয়ে নেওয়াটা খুবই জরুরি, তাতে কষ বা আঠা জাতীয় জিনিসটা ধুয়ে বেরিয়ে যায়। এবারে খোসা ছাড়িয়ে নিজের প্রয়োজন মতো সাইজ করে কেটে নিতে হবে। এইটা এই জন্য আমি বললাম, কারণ অনেক সময় কিন্তু আমরা পাকা আম কেটে স্টোর করে রাখি, অনেক সময় দেখা যায় কালো হয়ে যায়, বা বাইরে নিয়ে যাওয়ার বা অফিসে নিয়ে যাওয়ার দরকার হলে আমগুলোর তখন আর খাওয়ার ইচ্ছা থাকে না, কালো কালো হয়ে যায় কাটা ফল। এক্ষেত্রে এই ছোট ছোট টিপস গুলো ফলো করলে কিন্তু আমগুলো ঠিক তাজা আমের মতোই বহুক্ষণ ধরে থাকবে। আমগুলো কেটে নেওয়ার পরে আমি হাফ পাতিলেবুর রস এর সঙ্গে উপর থেকে মিশিয়ে নেব। এটাও একটা ছোট্ট টিপস বলতে পারো, যেটা আমি ব্যবহার করে কিন্তু অনেক উপকার পাই, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। লেবুর রস মাখিয়ে নেওয়ার পরে কাটা আমগুলো এরকম একটা এয়ারটাইট কন্টেনারে বা ঢাকনাওয়ালা বক্সে, যেটা দিয়ে হাওয়া চলাচল করবে না, কৌটোর ঢাকনা আটকে দীর্ঘক্ষণ ফ্রিজে রেখে দিলেও কিন্তু আম যেমনটা তেমনই থাকবে, একটুও কালো দাগ হবে না। চলো দেখতে থাকো রেসিপিটা। আর এই ধরনের চিড়ে দই রেসিপি কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমার সঙ্গে কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলো না, তাহলে আমার ভালো লাগবে। চলো দেখতে থাকো রেসিপিটা।